তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার সাথে আমার ফ্রেন্ডস রয়েছে এবং তাদেরও ভুট্টার ক্ষেত রয়েছে এবং আমাদেরও ভুট্টার ক্ষেত রয়েছে। তো আমাদের 5 থেকে 6 দিন হয়ে গেল, মানে সার দিয়েছিলাম এবং পানি দিয়েছিলাম ভুট্টার ক্ষেতে। তো আর যাওয়া হয়নি তো বাড়ি থেকে বললো যে যা ভুঁইটা দেখে একবার। তো আমরা দুজনেরই ভুঁই দেখতে চলে গেলাম। প্রথমে তার ভুঁই দেখবো, তারপর আমাদের দেখবো। তাদের পাশে আমাদের আর কি ভুঁই রয়েছে। তো আমরা এখন নদী পার হবো, দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর এবং দেখতে পাচ্ছেন নদী। একটা নৌকা এখানে রয়েছে, এখন বন্যা না থাকার কারণে এভাবে পড়ে রয়েছে এবং আমরা এখন পা দিয়ে পার হয়ে যাব নদী। এবং ওটা আমার ফ্রেন্ড, উনিও ভ্লগ ভিডিও আপলোড করে অনেক সুন্দর সুন্দর। আমার চ্যানেলের নাম হচ্ছে দানটোল। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার। এবং দেখুন নদীর দৃশ্যটা কত সুন্দর একদম দেখতে। তো চলো যা যাক উপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর পাড়ে উঠে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গহমার ক্ষেত, ভুঁয়ে পানি দিয়েছে, দেখতে পাচ্ছেন জায়গাটা এবং আমার ফ্রেন্ডস। আর জায়গাটা এখন এত শান্ত, কি বলবো, অসাধারণ লাগছে, আলাদাই ফিলিং। আর এই টাইমটা প্রায় আমরা ভ্লগ না করলেও মানে ঘুরতে চলে আসি নদীর ধারে, কারণ এতটা শান্ত পরিবেশ কোথাও পাওয়া যাবে না, শহরে তো একদমই না। আর দেখুন আমার বন্ধু এখন রিলস শ্যুট করছে ইনস্টাগ্রামে, কি বলবো, অনেক ফানি লাগছে কারণ আমরা এসব করি না। আমি ব্লগটা করতাম, আমার তো প্রথমে তো তাই লজ্জা লাগতো না, এখন নর্মাল হয়ে গেছে, কোনো ব্যাপার লাগে না আমার, কারণ আস্তে আস্তে যাই করা যায় অভ্যাস হয়ে গেলে আর লজ্জা লাগে না। আর এমনকি আমার যতটি সাবস্ক্রাইবার আছে সব র্যান্ডাম, আমার পরিচয় কেউ সাবস্ক্রাইব করেনি বা বলিও নি, কারণ পাড়ার মানুষ দেখলেই বেশি লজ্জা লাগে আর তারাই বেশি আর কি আপনাকে পা ধরে নামানোর চেষ্টা করবে। সেই কারণে আমি চাই যে আমার মানে র্যান্ডাম মানুষ আমাকে দেখুক, ভালোবাসুক, আমি এটাই চাই। সেই কারণে আমি কাউকে কিছু বলিনি। আমার যতটি সাবস্ক্রাইবার আছে সব র্যান্ডাম, তোমাদের মতনই। আর তোমাদের সাপোর্টে প্রায় আমি 500 সাবস্ক্রাইবের কাছে চলে এসেছি এবং খুব শীঘ্রই আমি 1K যাব, তারপর আরও আস্তে আস্তে 2-3 হাজার এভাবে আগাবো এবং আমার প্রায় ওয়াচ টাইম কমপ্লিটের দিকে। আপনারা যদি ভালোবাসা দেন খুব শীঘ্রই হয়ে যাবে। এবং আমার বন্ধু দেখতেই পাচ্ছেন আর রিলস কমপ্লিট করা এখনো শেষই হচ্ছে না, কী যে করছে কিছু বুঝতে পারছি না। এবং দেখুন এটা হচ্ছে গহমার ক্ষেত, দেখুন জায়গাটা কত সুন্দর, এত সুন্দর জায়গা কি বলবো গাইস, অসাধারণ। এবং আমাদের মাঠে দেখতে পাচ্ছেন অনেক ভুট্টা ক্ষেত চাষ করেছে, এই মাঠে তাও কম রয়েছে, অন্য মাঠে আরও বেশি ভুট্টা ক্ষেত চাষ। মানে আমাদের মাঠে সবই মানে মিলেমিশে করেছে, যেমন তো গহমা, ভুট্টা ক্ষেত, রায়, এইসব। আর তারপর কি পেঁয়াজ, তারপর সব আস্তে আস্তে এরকম করছে। তারপর এরপর হবে আর কি পাট চাষ হবে। তো এই এই সিজনটা ওঠার পর পাট চাষ হবে, তারপর বন্যা ঢুকবে। তো বন্যার সময় আপনাদেরকে এইসব জায়গাগুলো দেখাবো, নৌকাতে করে আসলে সব ডুবে থাকবে এবং তখন তারা কীভাবে জীবনযাপন পালন করে, যাদের গ্রামে মানে মাঠের মধ্যে যাদের বাড়ি রয়েছে, এগুলো আপনাদেরকে সব দেখাবো। তো চলো ভুট্টার ক্ষেতের কাছে যাওয়া যাক, এখন অনেকটাই দূরে আমাদের ভুট্টার ক্ষেত। তো দেখুন গাইস কত সুন্দর জায়গা, দুপাশ দিয়ে ভুট্টা ক্ষেত আর মিডিল দিয়ে রাস্তা, লাগছে এই সবুজ ক্ষেতে হারিয়ে যায় আমি, এতটা সুন্দর, এতটা শান্ত, আহা, চোখ ভোলানোর মতন একটি জায়গা। দেখুন এসব জায়গাতে পিকনিক যদি করা যায় কতটা ভালো লাগতে পারে, আপনি কি ভেবে দেখেছেন একবার? আমরা তো ভাবছি যে সামনের মাসে রোজা পড়ছে, তো আমরা ভাবছি এখানে রোজা খুলবো একবার এই গাছটার তলায়, আমাদের প্ল্যান করার রেখা আছে আর কি। আর নইলে এই ওই মাঠের ধারে গোপালপুরে একটা করার প্ল্যান আছে। তো জাস্ট আপনারা জায়গাটা দেখুন কতটা সুন্দর হলে এরকম শান্ত পরিবেশ হতে পারে। এবং আপনাদেরকে আরেকটু ভিতরের দিকে যদি আপনাদেরকে নিয়ে যায়, তো আপনারা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে জায়গাগুলো আসলে কেমন। তো চলো আমি নিয়ে যাই আপনাদেরকে প্রথমে সেই জায়গাগুলো। এবং গ্রামের মানুষদের এটাই হচ্ছে তাদের জীবিকা, মানে এগুলা ছাড়া যদি এগুলো মানুষের যদি নষ্ট হয়ে যায় না, তো মানুষ না খেয়ে মারা যাবে, এরকমটা অবস্থা। গ্রামের মানুষরা আপনারা তো জানেনই যে মাঠে চাষ এবং দেশ বিদেশে খেটে তারা আর কি তাদের জীবন চলে। তো এই যে জায়গাগুলো দেখুন কত সুন্দর, গ্রামের মানুষের একটাই সম্বল এই যে জমি, তাছাড়া আর তাদের কিছুই নেই। সংসার চালানোর মতন, জীবন চালানোর মতন তাদের এটাই একটাই। তাদের বেশি দূর পড়াশোনা হয় না, তাদের চাকরিও থাকে না বুড়ো মানুষের মতন, বেশি টাকাও থাকে না। তো এগুলো থেকে তাদের আর কি জীবন চলে, তো দেখতেই পাচ্ছেন। এবং আরেকটা অসুবিধা কি গ্রামের মানুষের ভুট্টার ক্ষেত্রে, এখন শুনছি যেটা নাম লিনি আমরা মুসলমান ধর্মের যে মানুষগুলো, সোর বলা হয়, তো সে সোরের মানে বাচ্চাগুলো যেগুলো ছোটো ছোটো, সেগুলো তার কি নষ্ট করে দেয়, মানে খেয়ে এই বাদ করে দেয় এগুলোকে। তো অনেক জায়গার বাদ করে দিয়েছে। মিডিলে কি করে একটা বাস রেখে মাইক সিস্টেম করে, ওটাতে অ্যালার্ম সিস্টেম করে রাখে মানুষের কণ্ঠ দিয়ে, মানে মার এরকম টাইপের, তখন আর কি ওই জিনিসগুলো আর কি পশুগুনি পালিয়ে যায়, তখন আর কি ভুঁইটা নষ্ট হতে দেয় না। তো এইসব ভুঁই সব বাদ করে দেবে। আমাদের মাঠে এখন নোংরা জিনিসে ঢুকেছে, প্রবেশ করেছে নোংরা জিনিস, যেটা মুখে নামলি না আমরা। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এবং মানুষ অনেক চিন্তায় আছে
তা অনেকজনের ভুঁই নষ্ট করে দিচ্ছে, তবে এই দিককার ভুঁইগুলো সব ঠিকই আছে। যেগুলো আরও মানে আমার হাত যাচ্ছে না, মানে ওই ধারে দেখতে পাচ্ছে না, ওই ধারে যে আরও নদীর ওই পারে যেটা বড় নদী পড়ে, সে পাশের যে সব জমিগুলো আছে মানে ওগুলাতে বেশি প্রভাব পড়ে, ক্ষতি করে আর কি। প্রথমে আমি একবার বোর খেয়ে দেখাই আপনাদেরকে, মানে হাতের গোড়াতেই বলি, গ্রামের আপনারা মজা বুঝবেন না। দেখুন আমরা এসেছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আপনারা দেখছেন, তো আপনাদের কি মনে হচ্ছে আমাদের এখন যদি খিদাও লেগে থাকে আমরা বোর খেয়ে নিবো বাস। না আপাতত আমাদের তো বেঁচে থাকার মতন তো একটা উপায় থাকবে, বা মানে খিদা লাগলে পরে তো তাও হালকা একটা কিছু খাওয়া যাবে। তো সেই জিনিসটা আসলে মাঠে কোনো অভাব নেই আমাদের এখানকার। বোরের সাইজটা শুধু দেখুন, মানে এখনও পাকেনি বোরটা, আর তো আপনারা দেখায় অসাধারণ সাইজ। আমার হাতে তো পিচি লাগতে পারে, আপনারা জুম করে দেখায় অনেকসে, মানে ওটা 0.5 আলট্রাওয়াইড ছিল। তো দেখুন কত সুন্দর বোর, এবং দেখুন গাছটা কত ছোট, হাতে পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে। এবং দেখুন এটা ভুট্টা ক্ষেত না, এটা কি ক্ষেত দেখুন তো গাছ, কত ছোট ছোট, মানে পুষ্ট হয়নি, আস্তে আস্তে বড় হবে। তাও দেখাবো না ভুট্টার ক্ষেত, ক্ষেতটা এটা হচ্ছে, এটা আমাদের ভুট্টার ক্ষেত। এবং এটা রায়ের ক্ষেতটা হচ্ছে জানেন কাদের, এটা হচ্ছে